ধরে রাখতে পারি নাই। এখন আমি নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, আমি কলেমা সাবুত করার চেষ্টা করলাম, নাকি আমি ইসলামের 5টি স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা থেকে শুরু করি এবং আরো সকল কর্মই করলাম, কিন্তু আমি নিজেকে, নিজের আত্মাটাকে পবিত্র করতে পারি নাই, 6টা ঋতুকে ধ্বংস করতে পারি নাই, খান্নার দাজ্জালকে আমি বিসর্জিত করতে পারি নাই, নিজেকে আত্মসমর্পণ করতে পারি নাই, আমি আল্লাহতে নিজেকে সমর্পিত করতে পারি নাই। তাহলে আমি যত ডাকি আর না ডাকি, এইটাকে আল্লাহ সারা দিবেন না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই নিজেদেরকে পবিত্র করতে হবে। সূরা শামসের 9 নম্বর 10 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলছেন, আপনা মান জাক্কাহা, 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তুমি নিজেকে পরিশুদ্ধ করো এবং পবিত্র করো যদি আমাকে পেতে চাও। আর যদি পরের আয়াতে বলছে ওয়ালাকাত খাওয়া বান্দাসা, যদি তুমি পরিশুদ্ধ, নিজেকে পা হতে মাথা পর্যন্ত, পা হতে ইয়া পর্যন্ত যদি তুমি পবিত্র এবং পরিশুদ্ধ না করো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আমার নৈকট্য লাভ করবে না। সেই দৃষ্টিতে আমি মনে করি আমাদের কি করা উচিত? অবশ্যই নিজেকে পরিশুদ্ধ এবং পবিত্র আগে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে। আমি যদি ওয়ারিসগণকে বঞ্চিত করি, সূরা নিসার মধ্যে 2-3টা আয়াতের মধ্যে স্পষ্ট আসছে, আল্লাহ বলছেন আমি তার জন্য বেহেশতের দরজা বন্ধ করে রাখছি। আচ্ছা, তার জন্য কোন ইবাদত দরকার আছে? আল্লাহ স্পষ্ট বলছে, যিনি বেহেশ, মানে আরবিতে বেহেশ বলে, বাংলায় বলে সুদ, যিনি সুদ খাইলে তার জন্য আমি বেহেশতের দরজা বন্ধ করে রাখছি, আমি তাকে কখনো ক্ষমা করব না। আচ্ছা, যিনি যারা সুদের ব্যবসা করেন, সুদ খান, তারা মসজিদে গেলেই কি আর না গেলেই কি, নামাজ পড়লে কি, রোজা থেকে না খেয়ে থাকলে কি ভাই, কোরআনে যারা নিষিদ্ধ করছেন সেটা লাভ কি? তাহলে আগে আমাকে কোরআন মানতে হবে, আগে কোরআনটাকে মানতে হবে। কোরআনটা হলো আল্লাহর বাণী, কোরআনটা হলো আল্লাহর আইন এবং সংবিধান, আল্লাহর হুকুম আগে আমাকে পালন করতে হবে। আল্লাহ বলছেন নিজেকে পরিশুদ্ধতার কথা, নিজেকে পবিত্রতার কথা, নিজেকে পরিশুদ্ধ এবং পবিত্রতা করার পরে আমাকে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর হুকুম আমি পালন করব। উনি কোথায় রাখবেন না রাখবেন উনি ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। সেই দৃষ্টিতে আমাদের পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ কোরআনে আরেকটা কথা বলছেন, আল্লাহ বললেন স্পষ্ট যে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার হাবিবকে আগে ভালোবাসো। এটা কিন্তু একটা কোরআনের কথা। তাহলে দেখা গেল সেটা বললেন কোথায়? আল ইমরানে স্পষ্ট বলছেন, কুল ইন, হে মুহাম্মদ আপনি বলুন আপনার উম্মতদেরকে, তুবিন্না লাকা ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইয়া গাফুরুর রহিম। আল্লাহ বললেন হে মুহাম্মদ আপনি বলুন আপনার উম্মতদেরকে, যদি আমি আল্লাহকে ওরা দেখতে চায়, পেতে চায়, সান্নিধ্য লাভ করতে চায়, তাহলে ওরা যেন আগে আপনাকে ভালোবাসে। এটা তো আমার কথা না। সূরা আল ইমরানের 31 আয়াত। আপনারা কোরআন মানেন না এরকম কেউ নাই। যদি কেউ জিজ্ঞাসা করি সবাই রে যে আপনারা কেউ কোরআন মানেন, হ্যাঁ কোরআন খুব মানি, কিন্তু এই আয়াতটা মানি না, ওই আয়াত মানি না, এই আয়াত মানি না, এই আয়াত মানি না। কিন্তু কোরআন মানার বেলায় আমি মুখে কই কোরআন মানি, মুখেও আসলে কোরআন মানি না। তার প্রমাণ হইল আল্লাহ যেখানে বললেন তার হাবিবকে ভালোবাসার জন্য, আমরা তার হাবিবের মহব্বতে কখনো সেটা সে কর্ম কখনো করি না, তাকে ভালোবাসি না, লাভ আছে? তাহলে কোরআনটাকে মানলাম না। এই যে বিষয়গুলো, এই বিষয় কোরআনটাকে আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ কোরআনে আরেকটা কথা বলেছেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে জানার জন্য। সূরা মায়েদার 35 একটা আয়াত আছে, বললেন কি বললেন? ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়াত্তাকু ইলাইহি ওয়াসিলাতাহু, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে একটা উসিলা গ্রহণ করো। ওয়াসিলাতাহু জিহাদ, এবং উসিলার পিছনে কি? জিহাদ করো এবং সংগ্রাম করো। ফি সাবিলিল্লাহ, তোমার জীবন দিয়ে। লাহুম তুফলিহুন, তবে কিন্তু তুমি সফল হবে। অথচ আমরা সে আয়াত মানি না। এই যে আয়াতগুলা মানি না, অথচ আমি মুসলমান দাবি করি এবং আমি ইবাদতে মশগুল হয়ে যাই, পাগল হয়ে যাই। আসলে আগে পূর্বের শর্তটা আমাকে পালন করতে হবে। আমি একটা তরকারি যদি রান্না করতে চাই, অবশ্যই আমাকে যে মশলাগুলো লাগবে সেগুলো আমাকে আগে উপস্থিত করতে হবে। সেগুলো উপস্থিত করে তারপর আমি রান্নার রুমে যাব, তারপর রান্না করব।
তদ্রূপ আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত করবো, কিন্তু তার আগে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা হলো যাকাত। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন ফাকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত। কোরআনের মধ্যে 82 বার আল্লাহ বলছেন, কি বলছেন? যেখানে তুমি সালাত কায়েম করবে তার আগে তুমি অবশ্যই যাকাত প্রতিষ্ঠিত করে যাকাত দিয়ে নাও। এখন 82টা আয়াতের মধ্যে বলছেন উনি ফাকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তুমি যাকাত দিয়েই সালাত কায়েম করো। যেখানেই সালাত ওখানেই যাকাত। 82টা আয়াতের মধ্যে একই কথা বলছে। 82 আয়াতের মধ্যে এই কথা দুটো লাগানো আছে, যাকাতের কথাও লাগানো আছে, সালাতের কথাও লাগানো আছে। যেখানে সালাত ওখানে যাকাত, ওখানে যাকাত ওখানে সালাত। তাহলে দেখা গেল আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করি। এখন সালাতের যাকাতটা কি এটা তো আমাদের আগে জানতে হবে। আমরা বছরে যাকাত দেই, কিসের যাকাত দেই? সম্পদের যাকাত দেই, শতকরা 2.5 টাকা যাকাত দেই। আরে বাবা, সম্পদকে যাকাত দে, তুমি সম্পদকে হালাল করে নিলা। কিন্তু তুমি যে নামাজ আদায় করতেছ, রোজা, হজ, যাকাত, কলিমা করতেছ, এইটার যাকাত তো তোমার আগে দেওয়ার লক্ষ্য। সেটা করতে গেলে কি করতে হবে? আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, ওইটাই যাকাত। তুই যে বলছি এই চোখটা কুদৃষ্টি করা যাবে না, হাত দিয়ে পরের জিনিস ধরা যাবে না, পরচর্চা পরনিন্দা করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না, ওয়ারিসগণকে বঞ্চিত করা যাবে না, এবং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, ছোটদের সাথে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, এবং কি পৃথিবীর এমন কোন মানুষ নয় তার সাথে যেন আমার কোন এমন কোন আচরণ সৃষ্টি না হয় যেন আমি তাকে কষ্ট দিয়েছি, তার আমার আচরণে কেউ কষ্ট পায়, এরকম আচরণ যেন আমার জীবনে না আসে। তবে আমি নিজেকে পবিত্রতা আদায় করতে পারবো, দাবি করতে পারবো। এখন নিজেকে পবিত্র করেই আমি এখানে স্পষ্ট একটা কথা বলতে চাই। নামাজ কিন্তু আসলে আপনারা তো অনেকেই জানেন আমরা মুসলমান দাবি করেন। আসলে মুসলমান এটা কিন্তু কোনো ধর্ম না। মুসলমান হলো একটা গোত্রের নাম, ধর্মটা হলো ইসলাম। এটা কিন্তু বুঝতে হবে। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলিমরা একটা গোত্রের নাম। ঠিক আছে, যেমন বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের ধর্ম সেটা। তাহলে দেখা গেল আমি যেন কোথায় ছিলাম? হ্যাঁ, মুসলমান মুসলমান মুসলমান। এখন আল্লাহ কোরআনে কোথাও বলে নাই, আমার জানা মতে আমি কোরআন ফাতিহা হতে নাস পর্যন্ত যতটুকু পড়েছি, মুসলমানদের জন্য নামাজ এরকম কোনো কথা একটা আয়াত যদি কেউ দেখাইতে পারে আমি তার কাছে শিখবো। মুসলমানদের জন্য নামাজ একটা আয়াত যদি আমার কেউ দেখাইতে পারে আমি তার কাছে শিখে নিব। কি আপনারা কি রাজি আছেন? আমি শিখতে পারি, আমার ভুল হতে পারে, কিন্তু কেউ দেখাইলে কেউ দেখায় আমার দিয়ে। নামাজ হইল আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ঠিক আছে, অর্থাৎ এটা হলো এই সেই কিতাব, কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। গেল তাহলে কোরআনটা কার জন্য? মুত্তাকিনের জন্য। তো মুত্তাকিন কাকে বলে আগে এটা আমাকে জানতে হবে। তারপরে কোরআনে বলছে ঈমানদারের জন্য হলো সালাত, মুমিনের জন্য হলো সালাত। ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমিন। হে বিশ্বাসী মুমিনগণ, ঈমানদারগণ, তুমি আমাকে দেখো এবং তুমি আমাকে ভয় পাও এবং ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমিন, মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। তাহলে আল্লাহর এটা শেষ কথা যে আত্মসমর্পণ না করে আগে কবরে আইসো না। আমি আত্মসমর্পণ করলাম না, আল্লাহর কোরআন মানলাম না, আল্লাহর সহিহ হাদিস, রাসূলের সহিহ হাদিস মানলাম না, আমার কোনো আকীদা নাই, আমার কোনো চরিত্রই নাই এবং আমার কোনো পবিত্রতা নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি ইমানদার হতে পারি নাই, আমি মুমিন হতে পারি নাই। আমি বাপ দাদারা কি করছে মুসলমান আসাল, সেই ধারাবাহিকতায় নিজেরও মুসলমান দাবি করি। আমার বাবা নামাজ পড়ছে, রোজা করছে, হজ করে, যাকাত করছে, ওই ঘরে আমি জন্ম করেছি, এই কারণে নিজের মুসলমান আমি দাবি করি। কি কথা তো তাই? আসলে কিন্তু বিষয়টা তা নয়, মুসলমান হতে হয়। যাই হোক, আমরা খুব সংক্ষিপ্ত করবো, কথা বললে আমার 2-4 ঘন্টা 4 ঘন্টায় হয় না ভাই। যাই হোক, যতটুকুই বলছি আরো বলতে ইচ্ছা করছে। তবে যাই হোক, একটা কাজ করতে হবে আমাদের। আমি যাদেরকে এখানে উপস্থিত পাইছি আমার বক্তব্য দিতে আমি বলে যাব, তাদেরকে আমার রোচক করে যাব। আর না হলো এই হাত দিয়ে পরের জিনিসটা ধরা যাবে না। আমি যে কথাটা বলছি, আমার সর্বপ্রথম শর্ত অবশ্যই চোখ দেখে দৃষ্টি করা যাবে না, কান দেখে কথা শোনা যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না, মুখটা মিথ্যা কথা বলা যাবে না, প্রতিবেশীর হক আদায় করতে হবে।
তার সাথে ভালো সৎ ব্যবহার করতে হবে, পিতা মাতাকে ভালোবাসতে হবে এবং ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে এবং সকলের প্রতিটা মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। সুদ ঘুষ যেটা খাওয়া যাবে না। এই শর্তগুলো আগে অবশ্যই পালন করতে হবে। পালন করে নিজেকে পবিত্র পরিশুদ্ধ করে, আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি পবিত্র পরিশুদ্ধ হয়ে যদি আমাকে ডাকে, একা ডাকে, উদুনি আস্তা যে লাকুম মুমিনুনের সাইডে তারা বলছে আমি ওই বান্দার ডাক না শুনে পারি না, তাকে পবিত্রতা অর্জন করতে হবে। এটা হলো আমার ভক্তের জন্য বলে গেলাম। যদি মনে করো তার পাওয়া যায় না, আমি তো ঘুষ খাওয়া সুদ খাওয়া ছাড়তে পারি না, চেষ্টা করো, সমস্যা নেই। মিথ্যা কথা বলা ছাড়তে পারি না, চেষ্টা করো। তাছাড়া আমার কাজ কি, আমি মাস্টারি করতেছি পথপ্রদর্শক হিসাবে, আমি ভক্তকে যদি সঠিক পথে না আনতে পারি আমার এই মাস্টারি কোনো দাম নেই। এই জন্য আমি বলবো, আমার ভক্তদের উদ্দেশ্যে আমি বলবো, বাইরের মানুষ শুনুক, তারা বুঝুক, তারা কতটুকু গ্রহণ করবে এটা তাদের বিষয়, কিন্তু আমি যে কথাগুলো বলছি আমার ভক্তের জন্য এগুলো অবশ্যই এগুলো পালন করতে হবে। এই পালন করতে হবে, তারপরে অবশ্যই মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। যেহেতু বাড়ির পাশে মসজিদ আছে, অবশ্যই সেখানে সামাজিকতা রক্ষা করে শরীরটাকে অবশ্যই পালন করতে হবে। হাজার মানুষ গ্রামের মানুষ নামাজ পড়ে, সেখানে আমি বাড়িতে বসে থাকি, এটা খুব ভালো দেখা যায়। আমি তো একজন মানুষ, আমি রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়বো, আমি রাত্রেবেলা আমি নফল নামাজ পড়বো, আমি রাত্রেবেলা আল্লাহকে একা একা বসে আমি ধ্যানে ডাকবো নিজের পবিত্রতা অর্জন করে, অবশ্যই আল্লাহ সারা দেবে। এরকম ডকুমেন্টস কোরআনের মধ্যে আসছে। কিন্তু 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত না পারেন 3 ওয়াক্ত পড়ো, 2 ওয়াক্ত পড়ো। তারপরে যদি তুমি দিনে ফরজ 2-4 ওয়াক্ত তুমি নামাজ পড়ো রাত্রেবেলা, তখন তোমার জন্য তাহাজ্জুদ নামাজ বর্তায় এবং নফল নামাজ বর্তায়। আমি দিনের জীবনে ফরজ নামাজ পড়ি না, রাত করে আমি নফল নামাজ করব এবং রাতে আল্লাহকে ডাকাডাকি রয়েছি, একানার দামও হইব না। আর হলো ফরজ নামাজ কিছুটা না হলেও তাকে 5 বার তার জন্য পড়তায়। তুমি না পারলেও তুমি 3 বার যদি পারো, 4 বার পারো, তারপরে তোমার জন্য তাহাজ্জুদ নামাজ পড়তায় এবং তোমার জন্য নফল নামাজ রাতভর ইবাদত করতায়। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে এবং কি ইসলামের বিধিবিধান সকল কিছু মানতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা